الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর গুণ হচ্ছে ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াদ-দাররা, অসচ্ছল অবস্থায় দান করে। ছেলেটা বাইরে গেছে, এখন অসুখের বেশি অসুবিধা, টাকা পয়সা নাই, হুজুরকে দেখতে পারে নাই, তারপরে বান্দা মানে দান করা বন্ধ করে, মসজিদ মাদ্রাসা করে দান করে, এতিমখানার মধ্যে তারা দান করে। বলছে বন্ধু, যারা দুই অবস্থায় দান করে, টাকা আছে তারপরে বন্ধ দান করে, টাকা নাই তারপরে বন্ধ দান করে, এই হলো দুই গুণওয়ালা মানুষ। তিন নম্বর হলো কাজ হয়েছে যারা রাগকে হজম করে। আজকে আমাদের সমাজে যত ঝগড়া হয় সব রাগ করে হচ্ছে। রাগ কন্ট্রোল করা যে কত বড় একটা গুণ, যারা রাগ হজম করতে পারছে তারাই বুঝে। আপনারা মনে শুনে গত কয়েকদিন আগে আপনাদের দাদি সাহেবের মধ্যে আপন ভাই স্বাস্থ্য ভাই, ওনার মধ্যে দাম নিয়ে মারামারি করে একটা মারি নিয়েছে। আপনারা শুনছেন ফেসবুকে ভাইরাল হয়েছে। রাগে কি না করতে পারে। আজকে আমরা মুসলমান, এই রাগে আমাদেরকে সব শেষ করে দিচ্ছে। তিন নম্বর গুণটা, যে গুণটা রাগকে হজম করা, কন্ট্রোল করা। যখন আমাদের রাগ হয় আমরা তখন কি করে আমাদের মাথা ঠিক থাকে, কি করবো না। আপন ভাই বাইরে মারা তো কিরকম তুই আমার কি লাগাই দিলি, এখন তো আমি বাইরে বাইরে পারলাম না। জামাই কাজ করে আইছে মাত্রকে, আর উল্টা পাল্টা লাগায় কি লাগাইছে, এবারে কি পাল্টা গুতা দিয়ে ফেরত তো বানিয়ে ধোয়াই দিছে। তখন ভাইজন মরে গেছে, আমি তো করলি দেখি তুই কিতা করলি আমার, আমি ভাই মেরে দিলাম। এখন তার ভাই হাজার কাতল আসবে না। সমাজের মধ্যে আমরা অনেক কিছু হয়ে পারে। জন্য মা বোনদের বলবো, এই জিনিসটা বেশি বেশি পাওয়া যায় মা বোনদের মাথায়। প্রচুর রাগ অল্পতে রেখেছে মাসে। তিন নম্বর হচ্ছে রাগকে হজম করা। চার নম্বর والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ জানাইছে বন্ধু আমার, আপনার উম্মত গুলোরে জানাই দেন, যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা হবে দুনিয়াতে মুমিন। এই মুমিন যখন দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে জায়গায় জায়গায় আমি আল্লাহ সাহায্য করবো। এর মধ্যে এক নম্বর হলো সচ্ছলতা অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ঘর, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করা। ও মার নবী শুনেন না, আপনার উম্মত গুলোরে জানিয়ে দিও বেশি বেশি দান সৎকার করার জন্য। দানে সম্পদ কমে না, দান সম্পদ কমে না গো আল্লাহ জান, দান সম্পদ বাড়াবে। গ্রামের মধ্যে একটা মাদ্রাসা, গ্রামের মধ্যে মসজিদ আছে, ইনশাআল্লাহ আপনারা দান করবেন। আল্লাহ তাআলা যে গুণগুলা বলেছে, যে এই গুণগুলা আমরা আমার ভিতরের মধ্যে ঢুকাইতে পারি, দুনিয়া সুন্দর হবে, পরকাল সুন্দর হয়ে যাবে। তিন নম্বর রাগকে হজম করবা। চার নম্বর মানুষকে ক্ষমা করে দিবা। এত কিছু কথা বলার সময় নাই। চার নম্বরটা মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ জানাইছে বন্ধু আমার, ক্ষমা এমন দয়া, ক্ষমা এমন একটা বড় গুণ, যাদের মধ্যে এই গুণটা থাকবে আমি আল্লাহর ওয়াদা, যদি মানুষকে কাউকে ক্ষমা করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। ভাই ভাই ঝগড়া হবে না মুসলমান, ভাই ভাইকে ক্ষমা করে দিও। ও দুনিয়ার মুসলমান, চলতে গেলে ঝগড়া হইতে পারে, চলতে গেলে কথা কাটাকাটি হইতে পারে, ক্ষমা করে দিবারে ভাই, ক্ষমা করে দাও মুখেদের গুণ, ক্ষমা করে দাও আল্লাহ তাআলার গুণ। কত বড় বড় পাপিষ্ঠ গুনাহ করতে করতে জীবনকে একেবারে নষ্ট করে ফেলেছিল। আল্লাহ বলছে বান্দা ঘাবড়াইবি না, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দিতে হবে রে বান্দা। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ জানাইছে বন্ধু আমার, আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি, আমি আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসি। যারা দুনিয়াতে ভাই ভাইয়ের ভাইকে ক্ষমা করে দিবে, চলতে গেলে ভুল হইতে পারে রে ভাই, মানুষ কোনো ভুলের হতে নয়। যদি তুমি মানুষ হইয়া মানুষকে ক্ষমা করতে পারো, তুমি যখন মালিকের দরবারে হাত বাড়াইবা আল্লাহ তাআলা বড় বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মানুষে মানুষকে ক্ষমা করতে পারেনি, আমি আল্লাহ কেন পারবো না? যা যা আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। ছোট্ট একটা ঘটনা শেষ করছি আদিন পরে। কাফেররা যখন দেখলো নবীজির কোন রকম আর মানা যাচ্ছে না, দিন দিন মুসলিম বাড়তে আছে, আবু জাহেল কইলো একটা মুনাফিক রে, ইহুদিরা কাছে, তুই মুহাম্মদের মারতে পারলে তোরা আমি অনেক টাকা দিব। তো বিশাল বড় হাদিস বাংলা বলছে, আমি তাহলে ইহুদি একটা তলোয়ার নিয়ে নবীজির বাড়ি এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসাফির মানুষ, তুমি কি আজকে তোমার করে আমাকে জায়গা দেবা? দেখেন ক্ষমা যে কত গুণ, ক্ষমা যে কি জিনিস, ইসলামটা কেমন আছে আমার জন্য। নবীজি তো দয়াল ধর্ম বলছে, ঠিক আছে আমার করে থাকো। কিন্তু তার মনে কি ছিল, যখন রাতের বেলা মুহাম্মদ ঘুমায় যাইব, তারা আমি তলোয়ার দিয়া কূপ দিয়া কল্লাটা কাইতাম, আমি আবু জাহেল থেকে পুরস্কারটা নিয়ে যাবো। তো নবীজির ঘরে যখন সে গেল, রাতের বেলা নবী আশা করে আসছে, আইসে ইহুদিরে নবীজির ঘরে খানা দিয়েছে। সুবহানাল্লাহ, নবীজির ঘরে খানা কত মজা খানা, যে ঘরের মধ্যে 24টা ঘন্টা ওহী নাযিল হয়। সুবহানাল্লাহ, যে ঘরের মধ্যে জিবরাইল বারবার ঘরের মধ্যে তাশরীফ আনেন, যে ঘরের মধ্যে আম্মা জান খাদিজা ঘুমায় গেছেন, যে ঘরের মধ্যে আয়েশা আছেন। তো এই ইহুদি নবীজির ঘরে খানা, এমন খানা খাইছে, এমন মজার খানা, কারণ ইহুদি চিন্তা করে এত মজা খানা জীবনে খাইছে নবীজির ঘরে খানা। এখন যে খানা খাইছে, রাতের বেলা সে ঘুমাইছে, চিন্তা করে মুহাম্মদ ঘুমাইলো, তাহলে কল্যাণ খাইতে নেবে, খাইতে আবু জাহেল পুরস্কার দিয়ে দিব। রাতে যখন ঘুমাইছে, তার পেট এমন খারাপ হয়েছে, নবীজির ঘরে খানা খায় ইহুদি, সে পাতলা পায়খানা করে বিছনা সব ভরায় একটা অবস্থা খারাপ। সে চিন্তা করলো, আমি যে বিছনা ভরাইছি মুহাম্মদের আমার কি মাইতে মারবো। সে রাতের বেলায় ফলায় ঘর থেকে তলোয়ারটা থয়া সে বাড়িতে চলে গেছে। নবীজি ফজর ঘুরে এসে দেখে কি ব্যাপার, কি হলো? নবীজি গিয়া দেখে এই মেহমান পায়খানা করে পেট নষ্ট হয়েছে, বিছানা সব ভরায় গেছে। এখন নবীজি নিজে এই কাপড়গুলো নিয়ে সে নবীজি কুপার মধ্যে চলে গেছে। আমরা কি পেলাম, এই নাফরমানরা আমি এত খানা খাওয়াই নিয়েছে, করলো কি আমার বিছানা ভরাইতে গেল। তখন ওই যে ইহুদি যাওয়ার সময় তলাটা হারাই গেছে। তো সে ওই সময় কথা ছিল তলাটা সবাই হাত মক্কা জাগে, তলাটা করে একটা হাতিয়ার ছিল, তলার কথা মনে হয়েছে আমি তলা ফল দিয়েছি। ইহুদি আবার আসে সকালবেলা তলাটা নেওয়ার জন্য, মোহাম্মদ ভর্তের কথা চলে যাই, আমি তলাটা নিয়ে যাই। এখন ইহুদি চিন্তা করে যে আমি এখন যাই, মোহাম্মদ আমার কি মাইকটা মারবো দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার করে খানা খাইলাম, তার বিছনা ভরাই দিলাম। ইহুদি আসছে তলার জানেন, ইহুদি তাকায় দেন সর্বনাশ, নবীজি নিজে এই হাত দেয়া কষ্টলা কষ্টলা ইহুদির পায়খানা বইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মালিক আমি কেন খবর নিলাম না? মেহমানটা আমার ঘরের মধ্যে আগমন করেছিল, আমি রাতের বেলা কেন একটা বারের জন্য খবর নিলাম না? তার সাথে সমস্যা করেছে না জানি, মেহমানটা ঘুমাইতে গিয়ে কত কষ্ট করেছে। সুবহানাল্লাহ, ও কাবার মালিক শোনো না, আমি কেন খবর নিলাম না? মেহমান তো আমার ঘরের মধ্যে আগমন করেছিল, আমি কেন মেহমানের খবর নিলাম না? না জানি মেহমানের কত কষ্ট হয়েছে। নবীজি নিজে হাত দিয়া ইহুদির পায়খানা কষ্টলা কষ্টলা ধুইতেছে, চোখের পানি ফেলায় কান্দে। ওদিক দিয়ে ইহুদি সব টাকা টাকা শুনতেছে, ডাক দেয়া বলে, রে আবু জাহেল, খালি মারার জন্য পাঠাইছি যে মুহাম্মদ তো মানুষ হইতে পারে না। আরে একটা মানুষ হইতে পারে না, আমার ঘরের মধ্যে কত সুন্দর খাবার দিয়েছিল, কত আদর করে আমি রাতের বেলা ঘুম পাড়ায় দিল। আমি ইহুদি নবীরে মারতে আসছিলাম, আমি তার ঘরের মধ্যে খাবার খাইলাম,
আমার বিছানা সব নষ্ট করে দিয়েছিলাম, মোহাম্মদ গালি দিব তো দূরের কথা, সেটা আমার নির্ভর চিন্তা করতেছে। মালিক মনে হয় মেহমানটা ঘুমাইতে পারে নাই, মনে হয় মেহমানটা করতে পারে কষ্ট হয়েছে, এ হচ্ছে চোখের পানি ফালা কান্দে, ঠিকারে মারার জন্য ফাঁকে এ হইতে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নবী দরবার করে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করে দেন, আসলে মেহমান আপনার ঘরের মধ্যে আগমন করে নেই। ওই যে খাট্টা বেঈমান আবু জাহেল আপনার মায়ের জন্য ফাটাইছিল, ও মা নবী আমার রাতের বেলা আমি জায়গা যাই, কিন্তু আমি এটা কি দেখতেছি, আপনি একটা গাইলেও তো আমার দেন নাই, আপনি আমার ক্ষমা করে দিতেন, আমার জন্য আপনি কষ্ট করতেছেন, আমাকে আমার পড়ায় দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফরদার আম্মা জান, যদিন নবী ওইদিন ইহুদির একটা কালিমা তো ইহুদি কিন্তু মুসলমান হইতো না, আমার নবীদের দাওয়াতটা দেখা ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য গোমা চলতে গিয়ে রাগ হইতে পারে, পুত্রের বউ শাশুড়ি রাগ হইতে পারে, এই জন্য আপনারা ক্ষমা করে দিন। বউ হয়ে আসলে সন্তানকে মাফ করে দিবা, ছোট ভাই বড় ভাইকে মাফ করে দিবা। সমাজের ভিতরে গোলাম চলতে গিয়ে অনেক কিছু হইতে পারে, ক্ষমা করে দিবারে ভাই, সমাজটা আমাদের সুন্দর হয়ে যাবে, মনের মধ্যে কোনো কষ্ট রাখবে না। আল্লাহ তাআলা বলেন বন্ধু, যার মধ্যে চারটা গুণ থাকবে, ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই চারটা গুণ ঢুকাইতে পারলে দুনিয়াতে আমরা সাকসেস, পরকালের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এর মধ্যে 3 নম্বর, রাগকে বেশি বেশি করে হজম করবা, রাগকে কন্ট্রোল করবা। 4 নম্বর, কোন মানুষ ভুল করে ফেলাইলে আল্লাহর রাস্তায় মানুষকে ক্ষমা করে দিবা। তুমি মানুষকে ক্ষমা করতে পারলে রে ভাই, তুমি যখন মালিকের দরবারে হাতটা বাড়ায় দিবা, সঙ্গে সঙ্গে মালিক তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অল্প সময় যে 4টা গুণের কথা বলেছে, এই 4টা গুণ আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরের স্থলে জায়গা করে নেওয়ার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না আইসা বনা বসে আছে না, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।